আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। কেমন আছেন সবাই? আজকের ভিডিওর টপিক হচ্ছে হ্যান্ড পেইন্টেড রেডি অ্যাক্রিলিক কালারের সুবিধা অসুবিধা এবং মিডিয়ামের প্রয়োজনীয়তা। তো ভিডিও শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে পিগমেন্ট কালার বা র কালারের সাথে প্রয়োজনীয় কেমিক্যাল মিক্সড করে কিন্তু এই রেডি কালারটা সেল করা হয়। এই রেডি কালারের প্রধান সুবিধা হচ্ছে এই রেডি কালারে কিন্তু সব কিছু মিক্স করা থাকে। 20টার অধিক শেড কিন্তু আপনারা কিনতে পারবেন যদি চান। তো অনেক বিগিনার যারা আছে কালার তৈরি করতে পারে না, তাদের কিন্তু এই 50 গ্রাম কালার আপনারা ইচ্ছে করলে আরও কালার বাড়িয়ে নিতে পারবেন। 250 গ্রামেরও কৌটা হয়। তো আপনারা এই কালারগুলো কিনলে দেখা যাচ্ছে আপনাদের ইচ্ছে মতো কিন্তু কাজ করতে পারবেন। বিভিন্ন শেড তৈরি করতে পারেন না যারা, তারা কিন্তু বিভিন্ন শেড তৈরি করার কালারও কিনতে পারবেন। তো এখানে এতগুলো সুবিধার মধ্যে অসুবিধা তো থাকবেই। আর এখানে যদি আমি অসুবিধার কথা বলি, অসুবিধা হচ্ছে এই কালারগুলো যে খরচ সেটা একটু বেশি পড়ে। আমরা যদি বাসায় কালার তৈরি করি সেক্ষেত্রে খরচটা কম পড়ে। তো এই যে কৌটাটা দেখছেন, এখানে 50 গ্রাম রেডি কালার রয়েছে। সেমভাবে কিন্তু আমরা যদি র কালার নিই সেক্ষেত্রে এই কৌটাতেই কিন্তু আমরা 50 গ্রাম র কালার সেল করি। তো কাস্টমার আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে, আপু রেডি কালার 50 গ্রাম আপনি যে টাকা নিচ্ছেন, র কালার কেন আরও বেশি টাকা নিচ্ছেন? ওটা তো আরও তৈরি করতে হয়, ঝামেলা বেশি, আরও কেমিক্যাল মিক্সড করতে হয়। তো তাদের জন্য উত্তর হচ্ছে, এই যে রেডি কালার 50 গ্রাম দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু আমি চাইলেই বাড়াতে পারবো না। এখানে কিন্তু কালারটা তৈরি করা, আমি যদি এনকে বাইন্ডার দিয়ে বাড়াতে যাই সেক্ষেত্রে কালারের উজ্জ্বলতা অনেক কমে যাবে। আবার সেমভাবে যদি র কালারের কথা বলি, র কালার কিন্তু পিগমেন্ট কালার, অনেক কড়া একটা কালার। এই কালারটা আপনি আরও মিশিয়ে আরও অনেক কালার তৈরি করতে পারবেন। ইভেন আপনার যে কৌটাটা দেখছেন এরকম অনেক কৌটা কালার কিন্তু আপনারা অনায়াসে তৈরি করতে পারবেন। তো এখন কথা হচ্ছে রেডি কালার কারা কিনবে? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তো অনেকে হচ্ছে কি যে অনেক শখের বশে কাজ করে, এরকম প্রফেশনাল লেভেলে কোনো কাজ করবে না। আপু আমি নতুন একটু কাজ করে দেখতে চাই, তো তাদের জন্য হচ্ছে রেডি কালার বা রেডি অ্যাক্রিলিক কালার। হ্যাঁ, তো রেডি অ্যাক্রিলিকের চেয়ে যেহেতু রেডি কালারের পরিমাণ একটু বেশি থাকে, তো আপনারা রেডি অ্যাক্রিলিক কালারটাও ট্রাই করতে পারেন। আর একদমই যদি শখের বশে হয়, আবার ক্যানভাস করেন, কাঠের গয়না করেন, তাদের জন্য হচ্ছে রেডি অ্যাক্রিলিকটা বেশি ভালো হবে। তো এখন কথা বলছি হচ্ছে রেডি অ্যাক্রিলিক নিয়ে। আপনার যদি মনে হয় আপনি কাজ তেমনভাবে বেশি বেশি করবেন না, অল্প একটু করে দেখবেন কেমন হয় আপনার কাজ, বা একটু করে দেখতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তো তাদের জন্য রেডি অ্যাক্রিলিক দিয়ে কিন্তু শুরু করতে পারেন। আপনার যখন মনে হবে যে আপনি বিজনেস লেভেলের কাজ করবেন, প্রচুর রং লাগছে, আপনার খরচ বেশি হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে র কালারটা নেবেন। এই যে এখানে নীল কালারটা দেখতে পাচ্ছেন, তো এই নীল কালারটা কিন্তু বাসায় অনেকদিন থাকার কারণে বা ধরেন বাতাস লেগেছে কোনোভাবে, কালারটা কিন্তু বসে গেছে, মানে অনেকটা ঘন হয়ে গেছে। বাতাসের সংস্পর্শে আসলে যে কোনো কেমিক্যাল কিন্তু অনেক বেশি ঘন হয়ে যায়। হ্যাঁ, তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে এই নীল কালারটার জন্য আমরা এখন কি করব। এখন এই নীল কালারটার জন্য আমাদের বাইন্ডার আর অ্যানকে যে সংমিশ্রণটা হয় ওটা আমরা একটু মিশিয়ে কালারটার সাথে তখন আমরা কাজ করব। তখন যে ঘনত্বটা, এটা কিন্তু দেখা যায় অনেক বেশি হয়ে আছে না, এটা পাতলা করা যাবে। তো আমরা যখন রঙটা পাতলা করব তখন এনকে বাইন্ডারের সংমিশ্রণ, মানে যেটাকে আমরা মিডিয়া বা মিডিয়াম বলি, সেটা ইউজ করব। এখন কথা হচ্ছে তাহলে আমরা এপ্রিটন কখন ইউজ করব। আমার অনেকগুলা কাস্টমারের কাছ থেকে আমি ওপিনিয়ন পেয়েছি যে ওরা যখন কাজ করতে যায়, বিভিন্ন কাপড়ে তো কাজ করে, ধরেন সুতি কাপড়ে ওরকম ছড়ায় না, কিন্তু জর্জেট, তারপর আরও আরও অনেক কাপড় আছে, কাপড়ের কিন্তু বুনন আলাদা হয়, যার জন্য একটা কালারের এক এক ধরনের কাপড়ে এক এক রকম রিয়াকশন হতে পারে। অনেক কাপড়ে দেখা যায় যে রেডি কালারটা ছড়িয়ে যাচ্ছে, এরকম হতে পারে। তো তার জন্য আমি বলি কি যে 50 গ্রাম এপ্রিটন বাসায় রেখে দিন। যখন দেখছেন এরকম ছড়িয়ে যাচ্ছে, তখন এপ্রিটন একটু সামান্য পরিমাণের মিক্সড করলেই কিন্তু কালারটা ছড়াবে না। তাহলে যারা আমাকে বলে আপু মিডিয়াম কেন নিব বা এনকে বাইন্ডার অ্যাপ্রিটন কেন নিব, তাদের জন্য আমার এই অ্যাডভাইসটা ছিল যে এই কালারগুলো তো দেখা যায় আমাদের রেডি করাই থাকে। আপনার যেই কালার দিয়েই কাজ করেন, অ্যাক্রিলিক, অ্যাক্রামিন, র কালার, যেই কালার দিয়ে কাজ করেন, আপনাদের মিডিয়াম মানে কেমিক্যালগুলো বাসায় অল্প পরিমাণ হলেও রাখতে হবে।
এর কারণ হচ্ছে আমাদের কাপড় কিন্তু এক একটা এক এক রকম হয়। জর্জেট কাপড়ে রঙের ঘনত্বটা যেমন হবে, সুতি কাপড়ে এরকম হবে না। সুতি কাপড়ে দেখা যায় মাঝে মধ্যে কম ছড়ায়, একটু ঘন হলেও সমস্যা নেই। আবার জর্জেটে দেখা যায় রঙটা ছড়িয়ে যায়। আবার আবার আপনি টিস্যু কাপড়ে যদি করেন বা মসলিনে করেন, সেক্ষেত্রে রঙটা বেশি ছড়ায় না। তো এই জন্য আমি বলি এক একটা কাপড়ের বুনন কিন্তু এক এক রকম হয়। আমরা চাইলেই এক রং দিয়ে সবগুলা কাজ করতে পারবো না, কিন্তু আমরা যদি একটু মিডিয়াম এদিক সেদিক করে মিশিয়ে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু একই রং দিয়ে আমরা অনেকগুলো কাপড় কাজ করতে পারছি। ঠিক এই কারণেই কিন্তু আমাদের মিডিয়ামটা ব্যবহার করতে হয়। আর এই কারণেই কালার কেনার সময় সব সময় চেষ্টা করবেন অল্প পরিমাণের হলেও মিডিয়াম বাসায় রাখার জন্য। এখানে আপনারা সবুজ কালারটা যদি দেখেন, সবুজ কিন্তু এখানে দুই ধরনের আমি কাজ করছি। সেমভাবে যদি হলুদ কালারের দিকে তাকান, হলুদ কালারটা দেখতে পাবেন একটা হচ্ছে ডার্ক হলুদ, আরেকটা হচ্ছে লাইট হলুদ। তো এরকম কিন্তু আপনারা বাসায় যদি কালার বানাতে না পারেন, সেক্ষেত্রে রেডি কালারগুলো আপনার সুবিধা দেবে হচ্ছে এরকম লাইট আর ডার্ক কালার কিন্তু রেডি তৈরি করা থাকে, আপনারা জাস্ট কিনে ব্যবহার করতে পারবেন। রেডি কালার বা যে কোনো কালার ইউজের আগে অবশ্যই বোতলটা যখন নিবেন হাতে, তখন ভালো করে ঝাঁকিয়ে নেবেন। কারণ দেখা যায় যে উপরে কিন্তু একদম লিকুইডটা থাকে, নিচের দিকে একটু ঘন হয়ে থাকে। এর জন্য আমাদের নর্মালি যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কোনো কিছু এরকম কেমিক্যাল ইউজ করার আগে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আমরা যখন এই কাজটা করে ফেলবো রেডি অ্যাক্রামিন দিয়ে, তখন কিন্তু এটা মোটামুটি হার্ড হবে, একদম যে হার্ড হবে ওরকম না। এরপরে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কালারটা শুকাতে দিব। নর্মাল যে বাতাসে ওরকম টেম্পারেচারে আমরা এটা শুকাবো। শুকানো যখন হয়ে যাবে, এরপর আয়রন করব অপর উল্টো পাশে। হ্যাঁ, আমরা যে ফুলটা এখন করছি এই পাশে না, অপোজিটে কিন্তু আমরা আয়রন করব। আয়রন করার মূল কারণ হচ্ছে এই যে আমরা কালারগুলো ইউজ করছি এগুলো কিন্তু প্লাস্টিক জাতীয়। তো আয়রনের হিটের ফলে কালারগুলো কিন্তু আমার কাপড়ে একদম স্থায়ীভাবে বসে যাচ্ছে। কোথাও যদি কেমিক্যাল কম বেশি থাকে, এই যে হিট দিচ্ছি এর জন্য কিন্তু এটা সমানভাবে বসে যাবে। রেডি অ্যাক্রামিন দিয়ে কাজ করার পর 7 থেকে 15 দিন চেষ্টা করবেন কাপড়টা না ধোয়ার জন্য। আর ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে যেই জায়গাটায় কাজ করা হয়েছে ওই জায়গায় বেশি ঘষা মাজা না করা হয়। হ্যান্ডপিন খুব যত্ন নিয়ে করা হয়, ধোয়াটাও যেন যত্ন সহকারী হয়। এই কালারগুলো আমার পেজে পেয়ে যাবেন, যার নাম গার্নিশ উইথ সুমনা, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনও ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।